আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মম কিচেন অ্যান্ড টেইলর। আজকে আমরা রান্না করব মোরগ পোলাও। খুব সহজ, ঘরের কিছু উপকরণ দিয়ে। দেখা যাক। প্রথমে প্যানে তেলটা গরম করে নিব। পেঁয়াজটা বেরেস্তা করার জন্য 1 কাপ পরিমাণে পেঁয়াজ দিয়ে দিব। ভালো করে নেড়েচেড়ে ভেজে নিব বাদামি কালার করে। বারবার নাড়াচাড়া দিতে হবে, আর না হলে এক সাইডে পুড়ে যাবে। এরকম বাদামি রঙের হয়ে আসলে নামিয়ে নেব একটা শুকনো পাত্রতে। তারপরে সেই গরম তেলে আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসটা দিয়ে দেব, ভেজে নেব। হালকা করে ভেজে নিলেই হবে। হালকা ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। সেই তেলেই পেঁয়াজ দিয়ে দিব 1 কাপ পরিমাণে। একটু ভালো করে নেড়ে চেড়ে একটু মজে আসলেই আদা বাটা দিয়ে দেব 1 চামচ, স্বাদ মতো কিছুটা লবণ, বাদাম বাটা 2 টেবিল চামচ, দারচিনি এলাচির গুঁড়া, লাল মরিচের গুঁড়াটা এখানে ব্যবহার করতে হবে। হলুদ ব্যবহার করলে কালারটা নষ্ট হয়ে যাবে। ভালো করে মিক্স করে নেব। সামান্য কিছু পানি দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। একটু সয়া সস দিয়ে দেব একটু কালারটা চেঞ্জ হওয়ার জন্য। কষানো হয়ে গেছে। একটু পরপর নাড়াচাড়া দিতে হবে, আর না হলে নিচে লেগে যাবে। একটু কাঁচামরিচ দিয়ে দেবো, কারণ একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে। আগে থেকে ভেজে রাখা সেই মাংসগুলো ওটা দিয়ে দিব, সাথে টক দই দিয়ে দিব 1 কাপ পরিমাণে। এখানে পানি দিব না, পানির পরিবর্তে 1 কাপ দুধ দিয়ে দিব। আগে থেকে জাল করে রেখেছিলাম। এই পানিটা শুকিয়ে আসলে ভালো করে সিদ্ধ হয়ে যাবে মাংসটা। এখন নামিয়ে নেব। এই মশলার মধ্যেই আপনি চালগুলো দিয়ে দেবে। এখানে 1 কেজি পরিমাণে চাল আছে। ভালো করে মিক্স করে একটু ভাজা ভাজা করে নিব। তাহলে ভাজা ভাজা করে নিলে আপনার চালটা ঝরঝরে থাকে। একটু লবণ দিয়ে দিব। কারণ লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ আগে তরকারির মধ্যেও লবণ আছে। তো ওই বুঝেই সামান্য পরিমাণে লবণ দিয়ে 1 কেজি চালে 1.5 কেজি পানি দিয়ে দিলাম। একটু গোলাপ জল দিয়ে দিলাম। এখন এটা কাঁচামরিচ দিয়ে দিব পোলাওর জন্য। এখন এটা দমে বসিয়ে দিব। শুকিয়ে আসলে ভালো করে নেড়ে চেড়ে এভাবে দম দিয়ে দিব লো হিটে। এরকম হালকা হয়ে আসলে কিছুটা অন্য একটা পাত্রে উঠাবো।
উঠিয়ে ভালো করে এটা সমান করে নিয়ে এখানে মাংসগুলো সাজিয়ে দিব এক এক করে। সাথে মশলাগুলো যা থাকবে সব কাচিয়ে দিয়ে দিব। এটা মধ্যে দিলে ভালো হয়, উপরে দিলেও হয়, তাও মধ্যে দিলে সব আর কি উপরে নিচে দোনো পাশের পোলাওতেই লেগে যায় ভালো করে। এখন চালগুলো দিয়ে দিব, যেগুলো উঠিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। এখন উপরে ব্রেস্তা দিয়ে দিব, আগে যে করে রেখেছিলাম ব্রেস্তা, সেই পেঁয়াজের ব্রেস্তাগুলো দিয়ে দিব। এখন কিছুক্ষণ দম হওয়ার পরে নামিয়ে নিব। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। বাস হয়ে গেল আমাদের আজকের ঘরের যাবতীয় জিনিস দিয়ে মোরগ পোলাও। দেখতেও ঝরঝরা হয়েছে, অনেকটাই ঝরঝরা হয়েছে। এভাবে খুব সহজেই এই পারফেক্ট মোরগ পোলাওটা রান্না করা যায়। এরকম নিত্য নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, লাইক করে দিয়েন, কমেন্ট করেন, শেয়ার করে দিয়েন। কেমন হয়েছে কমেন্টে জানিয়ে যাবেন। ধন্যবাদ।